এই লোকটাকে ওসি প্রদীপ কিভাবে টেনে এনেছে আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। এই লোক যা বলেছে, 2013 সালের 5ই ফেব্রুয়ারি সেদিন ছিল জামাত নেতা শহীদ কাদের মোল্লা সাহেবের রায়ের দিন। রায় পরবর্তী দুপুর 2টায় তৎকালীন ওসি পাঁচলাইশ থানার কুখ্যাত প্রদীপ কুমার দাস ছবিতে যে আমাকে গুলি করে আনতেছিল, আমাকে গ্রেফতার করে হ্যান্ডকাপ পরানোর পরে দু পায়ে ডান্ডা, দু পায়ে ঠান্ডা মাথায় পিস্তল দিয়ে 6 রাউন্ড গুলি করে। গুলি করার পর 6তলা ভবনের ছাদে নিয়ে গিয়ে ফোন দিয়ে মেরে ফেলতে চায়। ততক্ষণে চ্যানেল 24 এনটিভি, তৎকালীন আমার দেশ পত্রিকার সাংবাদিকরা চলে আসে। কিছু পুলিশ বলতেছিল, স্যার ঠান্ডা করেন, আমরা তাকে নিয়ে যাই, আপনি শান্ত হন। আমাকে যে গুলি করতেছিল সে সময় আগুনের গোলা বের হচ্ছিল বন্দুক দিয়ে, ওই 2 পা অবশ ছিল। এই অবস্থায় সব চ্যানেল লাইভ টেলিকাস্টে গেলে আমাকে প্রদীপ কিছু চাকমা ডিবির হাতে তুলে দেয়। তারা 6 তলায় পুনরায় রাইফেলের বাট দিয়ে মাথায় আঘাত করে। তখন মাথা ফেটে আমার নাক মুখ বেয়ে রক্ত ঝরছিল। ওই রক্তাক্ত শরীরে তারা আমাকে লাঠির আঘাতে, বন্দুকের আঘাত ও লাঠি মেরে উল্টিয়ে উল্টিয়ে নিচে নিয়ে আসে। নিচে আনার পরে ওসি প্রদীপ আমার রক্তাক্ত অবস্থায় ধরে থানায় নিয়ে যাচ্ছিল এবং যখন থানায় নিয়ে যাচ্ছিল এই ছবিটাই। সেদিন থানায় নিয়ে 30 মিনিট আমার উপরে ওসি প্রদীপ অকথ্য নির্যাতন চালায়। আমাকে যে রুমে রাখছিল সেখানে প্রদীপ এসে আমার গলায় আবার পা পাড়া দিয়ে চেপে ধরেছিল তার বুট জুতা দিয়ে। এমন ভাবে পাড়া দিচ্ছিল যেন আমার রক্ত তখন টাইলসে পড়ে পুরা ফ্লোর ভিজে গেছিল। পরবর্তীতে মেডিকেলে নিয়ে যায়, লাইন হতে পুলিশ এসে আমাকে মাঝখানে চিকিৎসা করায়, তারপর অসংখ্য মিথ্যা মামলা দিয়ে জেলে পুরে এখনো গুলির ক্ষত যন্ত্রণা নিয়ে আমি বেঁচে আছি। এই ভদ্রলোকের কথা। এবং এই ওসি প্রদীপ, ওই এরিয়ার বহু মুসলমান মেয়েদেরকে বলছে তুই নামাজ পড়, তারপর তোকে আমি ভোগ করব। ধর্ষণ করার পরে ওসি প্রদীপ তাদেরকে বলতো তুই এখন নফল নামাজ পড়। নফল নামাজের কাপড়ে বসে নামাজের কাপড়ে তাকে সে ধর্ষণ। ওসি প্রদীপের মেজর সিনহা হত্যা মামলায় তার ফাঁসি হয়েছে। যখন তার এই বিচার কার্য হয়, বিক্রম স্বামী, হর্ষবর্ধন শ্রীংলা, তারেক সিদ্দিকী এবং স্বয়ং হাসিনা শেখ এবং পুলিশের আইজি শহীদুল হক এবং বেনজির এই মামলাটাকে ভিন্ন খাতে প্রবাহিত করে সুরেন্দ্র কুমার সিনহা পরে থেকে শুরু করে সকল বিচারপতিকে বলেছে এই প্রদীপের মামলাটাকে ভিন্ন খাতে নিতে হবে, কারণ ভারতীয় হাইকমিশন সরাসরি বলে দিয়েছিল এই বিচার হওয়া যাবে না। হাসিনার ব্যক্তিগত লোকজনরা হাসিনাকে বলেছিল, আপা এই ওসি প্রদীপ মহিলাদেরকে ধর্ষণ করার পরে একবার ধর্ষণ করতো, ধর্ষণের পরে বলতো তুই এবার নফল নামাজ পড়। ওই নফল নামাজে যখন দাঁড়াইতো বলতো আমার তো এখন অজু নাই, তোর অজুর দরকার নাই, তুই নামাজের কাপড়ে দাঁড়া। তারপরে ওই নামাজের কাপড়ে তাকে ধর্ষণ করত। হাসিনাকে এই কথা জানানোর পরে
হয় কি যা হইছে হইছে, এগুলো নিয়ে কথা বলার দরকার কি? বলছে আপা নামাজের কাপড় রাখো, তোমার নামাজের কাপড়। হাসিনার নিজের মুখের কথা, রাখো তোমার নামাজের কাপড়। এই ওসি প্রদীপ এবং এস আলম, তাদের সাথে ছিল লটকালটকি সম্পর্ক। আপনাদের মনে আছে? ওসি প্রদীপ রাশেদ সিনহার মার্ডারের পরে এক ডিআইজি কে কল করেছিল যে স্যার এই রিটায়ার্ড একজন এভাবে হইছে, এই হইছে। যার সাথে কথা বলেছে সে ছিল এস আলমের স্থাবর অস্থাবর সমগ্র সম্পত্তির একজন রক্ষক, বেতনভুক্ত কর্মচারী। একদিকে পুলিশের বেতন নিত, আরেকদিকে এস আলমের পয়সা নিত। আপনারা কি তখন জানতেন যে বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ তখন এস আলমেরই বেতনভুক্ত কর্মচারী? আপনারা কি জানতেন বিএনপির সালাউদ্দিন আহমেদ যখন বিএনপি সরকারের উপমন্ত্রী না প্রতিমন্ত্রী, সে তখন থেকেই এস আলমকে লালন পালন করেছে? এস আলম যখন ব্যাংকের টাকা একের পর এক চুরি করেছে, ওই টাকা চুরি যতক্ষণ পর্যন্ত অব্যাহত ছিল, আপনি কি জানেন সালাউদ্দিন দেশ থেকে সরে না? ভারতে এস আলমের টাকা হেফাজতের জন্য, স্থাবর অস্থাবর সমগ্র কিছু হেফাজতের জন্য সালাউদ্দিন আহমেদের সাথে তারা চুক্তিবদ্ধ হয়। সালাউদ্দিন আহমেদের সাথে ওসি প্রদীপ 100 বারেরও বেশি সময় দেখা হয় এবং এস আলম যখন এই টানন পোড়ন আইনি প্রক্রিয়া শুরু হয়, পরিস্থিতিটা এমন দাঁড়ায়, এস আলম সালাউদ্দিনকে ওয়াদা করায় যে আমার স্থাবর অস্থাবর সম্পত্তি এবং আমার লোকজনকে রক্ষা করার দায়িত্ব আপনি। অনেকে বলছে সালাউদ্দিন তো বিএনপি করে, সালাউদ্দিনকে এই ওয়াদা রাখবে। এস আলম বলছে সালাউদ্দিন ইমানদার, সে আমানতের খেয়ানত করে না, সে ওয়াদার বরখলাপ করে না। ওসি প্রদীপের ফাঁসি হয়েছে কত বছর, এখন পর্যন্ত ফাঁসি কার্যকর হয় না। কিন্তু কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের চৌধুরী, নিজামী, মৌলানা মতিউর রহমান নিজামী, মুজাহিদি, কাদের মোল্লা, এদের ফাঁসি হওয়ার সাথে সাথে তাদের মৃত্যুদণ্ড কার্যকরের জন্য শাহবাগে মিছিল হয়, সরোয়ার্দী উদ্যানে মিছিল হয় মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য, নিউ ইয়র্কে মিছিল হয়, ডাইভার্সিটি প্লাজায় মিছিল হয়। কিন্তু ওসি প্রদীপ আর্মির একজন মেজরকে খুন করার পরে এস আলম এবং সালাউদ্দিনরা একত্রে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে চুরি করার পরে আজ পর্যন্ত ওসি প্রদীপ ডেথ সেন্টেন্স পাওয়ার পরে কন্ডেম সেলে তাকে আরামে আয়েসে বিরিয়ানি খাওয়াইয়া, এয়ার কন্ডিশন দিয়া, মাগি সাপ্লাই দিয়া, ফোন সাপ্লাই দিয়ে ঠিকঠাক মতো রেখেছে। ওসি প্রদীপ হাজত থেকে তার স্ত্রী, পুত্র, কন্যা, ভাই, উকিল, সালাউদ্দিন সবার সাথে কথা বলে। এখন আওয়ামী কুকুর যারা হাজতে আছে, ইনক্লুডিং সালমান রহমান, আনিসুল হক, অন্যান্য লোকজন, তারা যদি এয়ার কন্ডিশন পায়, প্রদীপ চিন্তা করে আমি পাবো না কেন? কারণ আমরা তো একটা দেশেরই দাবেদারি করেছি, আমরা তো একটা দেশেরই কল্যাণ কামনা করেছি, আমরা তো এক দেশ করেছি, এবং ওই দেশটা কোনো দেশ না, ভারত। তাহলে সালমান রহমান ভারতের সেবা কইরা যদি এয়ার কন্ডিশন পায়,
আনিসুল হক যদি সেবা করে এয়ার কন্ডিশন পায়, আমি কেন পাবো না? সালাউদ্দিন আহমেদ ইমানদার, সালাউদ্দিন আহমেদ ওয়াদার বরখলাপ করে না, সালাউদ্দিন আহমেদ কথা দিলে কথা রাখে। কেন অসিফ প্রদীপের মৃত্যুদণ্ড হবে কি করে? সালাউদ্দিনের এক ডাকে শেষবাজার চিটাগং হয়ে যায়। সালাউদ্দিনের ডাকে বিএনপির লোকজনরা সালাউদ্দিন দেখতে এত সুন্দর, নিজে পৌরে সালাউদ্দিনের কোলে তুলে দেয়, মেয়েরে সালাউদ্দিনের কোলে তুলে দেয়। সালাউদ্দিনের বউ কালা, সালাউদ্দিনের বউ কালা হইলে অসুবিধা কি? বেগম জিয়ার আত্মীয় না? এবার সালাউদ্দিনের বউ ভারতীয় চুতমারানি সিনার ছয়। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল কর রেল পাট, রক্ত জামার শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও করুণ নিশান, ওরে ও করুণ নিশান, তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি। কারা